নাটোরে চামড়া সংগ্রহ ও বর্জ্য অপসারণের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, এখন পর্যন্ত কি পরিমাণ চামড়া সংগ্রহ হয়েছে এবং প্রতিবেদনে যেটি দেখলাম যে চামড়ার দাম নিয়ে অভিযোগ আছে, সরকারি দামে চামড়া বিক্রি হচ্ছে কিনা সেটি জানাবেন। আর বর্জ্য অপসারণের কি অবস্থা দেখছেন? আসলে কেনা বেচা কিন্তু গত রাত পর্যন্ত হয়েছে। আজকে কিছু কিছু চামড়া আসছে, যারা কালকে লবণজাত করতে পারে নাই সেই চামড়াগুলো আসছে এবং আজকে তেমন কোনো কেনা বেচা হচ্ছে না। এবং আপনারা জানেন প্রতি বছরই আমরা ঈদের পরে এই নাটোরের যে চামড়া মোকাম, দেশের দ্বিতীয় বৃহত্তম এবং ঢাকার বাইরে সবচাইতে বড় চামড়া মোকাম, সেই নাটোরের চকবদ্রনাথ মোকাম থেকে আমরা আপনাদের সাথে সংযুক্ত হই। বিষয়টা হলো যে ঈদের পরের দিনে কিন্তু সে ধরনের চামড়া আসে না এবং এরই ভিতরে কিন্তু আমরা দেখলাম যে কিছু কিছু চামড়া এখানে পচে যাচ্ছে। এই চামড়াগুলোতে লবণজাত করতে পারে নাই এবং সেই কারণে কিন্তু এই চামড়াগুলো বেশ কিছু চামড়া এখানে পচে গিয়েছে এবং যে মাদ্রাসাগুলোর বা যারা এগুলো সংগ্রহ করেছিল তারা কিন্তু এই চামড়াগুলোতে ঠিক মতন লবণ দিতে পারে নাই এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়গুলোর তদারকি করার কথা। তাদের কোনো কর্মকর্তা, বিশেষ করে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা দেখলাম যে এই নাটোরের জেলা প্রশাসক এখানে কিন্তু এই চামড়ার মোকামে এখন পর্যন্ত আসেন নাই এবং কোন এডিসি কেও আমরা আসতে দেখিনি। শুধুমাত্র দুই একজন সহকারী কমিশনার পর্যায়ের ছোট অফিসার তারা কিন্তু এখানে এসেছেন, যাদের তেমন কোনো অভিজ্ঞতাও নেই এবং বলছেন ব্যবসায়ীরা একসাথে এটিও বলছেন যে জেলা প্রশাসক এবং কোনো অতিরিক্ত জেলা প্রশাসক না আসায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এখানকার ক্রেতা বিক্রেতারা। কেননা এই বাজারটা মনিটরিং করার জন্য জেলা প্রশাসনের যে দায়িত্ব ছিল, এমনকি এবছরে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব চামড়ার প্রতি দেওয়ার পরেও এবছরে চামড়া বিষয়ে নাটোর জেলা প্রশাসন কিন্তু কোনো ধরনের সভা করতে পারে নাই। 2 দফা সভা ডেকে তারা আবার সভা স্থগিত করেছেন। এই বিষয়টি নিয়েও জেলা পুলিশ সুপারও বলছিলেন যে আসলে এই সভাটা হওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে তারা কিন্তু এই সভাগুলোতে উপস্থিত থেকে চামড়া ব্যবসায়ীদের সাথে এবং এই ক্রেতা বিক্রেতাদের সাথে কিন্তু যোগাযোগ করে তারা এক ধরনের সিদ্ধান্ত নিতে পারবে। একই সাথে এবছরে যে মাদ্রাসাগুলোতে চামড়া সরকারের পক্ষ থেকে লবণ বিতরণ করা হয়েছিল, সেই মাদ্রাসা কর্তৃপক্ষরা কিন্তু এখানে চামড়া বিনা লবণে নিয়ে এসে বিক্রি করেছেন, যার ফলে এই চামড়াগুলো লবণগুলো কিন্তু তারা কাজে লাগায় নাই এবং কিছু কিছু মাদ্রাসা এগুলো কাজে লাগিয়েছে, তারা এগুলো মাদ্রাসাগুলোতে মজুত করেছে। তো যে বিষয়টা আমরা দেখলাম যে চামড়া নিয়ে যে অব্যবস্থাপনা, বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে দ্বিতীয় দিন নাটোরের এই পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম, তিনিও কিন্তু এখন পর্যন্ত আসেন না এই মোকামে এবং এখানে যে বর্জ্যগুলো সেগুলো কিভাবে কি হচ্ছে সেগুলো দেখার জন্য তারা আসেন নাই। শুধুমাত্র পৌরসভার কিছু স্টাফ এসেছেন। আমরা একজন কর্মকর্তার সাথে একটু যদি ভাই আসেন একটু কথা বলতে চাই যে আপনারা বর্জ্য নিয়ে কিভাবে কাজ করছেন, বর্জ্য অপসারণ কতটুকু হলো? আসসালামু আলাইকুম। আমরা নাটোর পৌরসভার গতকাল জানেন যে কুরবানি হয়েছে, তারপরে এখানে চামড়া এসছে। চামড়া আসার পর এগুলো প্রসেসিং করার পরপরই কিছু যেগুলো পরিত্যক্ত থাকে সেগুলো তারা বস্তায় করে। তারপরে ইতিমধ্যে আমরা গতকাল রাত্রি থেকে এগুলো বর্জ্যগুলো স্থগিত করার জন্য গর্ত করেছি, চলমান। আজকে সকাল থেকে আমরা সকালে এসছি। এখানকার যারা চামড়া নেতৃবৃন্দ আছেন তারা বলছেন 2-3টার মধ্যে কাজ করেছে, ফলে অনেক আশেপাশে গোডাউনে দেখুন অনেক তালাবদ্ধ। আজকে এসে আমরা বলেছি ভাই আপনারা দেরি করেন না, আমরা যাতে করে আজকের মধ্যে এই বর্জ্যগুলো যাতে দ্রুততার সাথে আমরা ডাম্পিং করতে পারি। আমাদের গোডাউনের ভিতরে যে বর্জ্যগুলো আছে সেগুলো অনেকটা দোকান বন্ধ রয়েছে। অনেকে বললাম, তাদের নেতৃবৃন্দ সাধারণ সম্পদ তাকেও বললাম যে ভাই আপনারা দ্রুত মেসেজটা পৌঁছে না আপনাদের। আর কথা শুনতে তারা বললেন ঠিক আছে আমরা তাদেরকে জানাই দিচ্ছি। আমরা কিন্তু আমাদের যে কথাটি পৌরসভার কর্মকর্তারা কিন্তু বলছিলেন যে তাদের কথা কিন্তু আসলে এখানে চামড়া ব্যবসায়ী যারা আছেন তারা গুরুত্ব দিচ্ছেন না। সেক্ষেত্রে জেলা প্রশাসনের যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পৌরসভার প্রশাসক তিনি যদি এসে বলতেন তাহলে হয়তো বিষয়টা গুরুত্ব পেত। আপনি খবর রাখতে থাকুন, আমরা নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তীতে ফিরবো আপনার কাছে। নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল আহমেদ।